जनिताय जय गौ जय राधेश्याम जनिताय 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 जय गौ जय राधेश्याम বিবাহে বসায়ে অতি
বিনা ভাবে উদয় হলো আহামরি আরে হে মশায়ে অতি গোরা হে মশায়ে অতি গোরা আজ কি বা হে মশায়ে অতি গোরা হে মশায়ে অতি গোরা আমার আমার গোরা হে মশায়ে অতি গোরা নয় নয় নন্দ
নয়নানন্দ নয়নানন্দ আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় মোহনায় ত্রিভুবন ভেসে যায় ভেসে যায় বন্দে আজরা ভেসে যায় ভেসে যায় মোহনায় ত্রিভুবন ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ ভাষাতে এসেছে ভাষাতে দেখো ভাষাতে এসেছে তাই চাঁদার গৌর চাঁদ ভাষাতে ওই নিতাই চাঁদার গৌরচাঁদ ভাষাতে এসেছে তাই চাঁদার গৌর চাঁদ ভাষাতে এসেছে আমার নিতাই চাঁদার গৌর চাঁদ ভাষাতে এসেছে দেখো নিতাই চাঁদার গৌরচাঁদ ভাষাতে এসেছে হাসবে না কেন গো হাসবে না কেন হাসবে না কেন গো আজ ভাসবে না কেন সেই গৌর সেই কৃষ্ণ হাসবে না কেন সেই গৌর সেই কৃষ্ণ ভাসবে না কেন সেই গৌর সেই কৃষ্ণ হাসবে না কেন এই গৌর সেই কৃষ্ণ হাসবে না কেন হরি বল হরি বলে নাচো না দেখো গোনাদিন ফুটায় যায় হরি 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 বলে আরে 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 হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে মশাই অতি গোড়া আজ সুমধুর হাসরা জগজন নয়নানন্দ জগজন নয়নানন্দ উপস্থিত গৌর ভক্তমণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই আপনাদের সকলের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা যে এসেছি মা হরিনাম গুণকীর্তন শ্রবণ করতে, তাহলে ওই ভগবানকে যদি প্রশ্ন করা যায়, ঈশ্বরকে যদি প্রশ্ন করা যায়, হে ভগবান তুমি কারা, কি উত্তর দেবেন ভগবান? ভক্তের এই প্রশ্নে কি উত্তর দেবেন ভগবান? তাই এই পৃথিবীতে ভক্ত যদি না থাকতো, ভগবানের কোনো অস্তিত্ব আমরা জানতে পারতাম না। হরি বল হরি বল তাই ভগবান নিজেই নিজের অস্তিত্বকে জানবার জন্য, চেনবার জন্য তিনি এই ধরনের অগণিত ভক্তবান পাঠান। আজকে আমরা যে লীলা আস্বাদন করবো মা, সেটি হলো মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানী সূর্য পূজা লীলা।
লীলা চলাকালীন অনেক কিছু ভুল ত্রুটি হবে, নিজ সন্তান মনে করে ক্ষমা করবে। ভগবান লীলা করেছিলেন অপ্রাকৃত জগতে, আর আমরা তো সাধারণ জীব। তাহলে যাকে চোখে কখনো দেখিনি তার কথা বলবো কেমন করে? তথাপি শাস্ত্রে বললেন, যদি মাধবের কৃপা হয়, ভগবানের কৃপা যদি হয়, তাহলে অসাধ্য সাধন করা যায়। তো মা, আজকে আমরা শ্রবণ করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। কি বলছেন? হেমশয়ে অতি গোড়া, সুমধুর হাস থোড়া, জগজন নয়নানন্দ। হেম শব্দের অর্থ কি মা? হেম মানে সোনা। সোনার অনেকগুলো নাম আছে জানেন, যেমন হেম মানে সোনা, ঘটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা। তো আজকের এই যে হেম মানে সোনা, এই সোনা বলছে আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর হরি, তার যে রূপ, তার সোনার সঙ্গে তুলনা হয় না। এই প্রাকৃত জগতের সোনা আমরা যদি একবার দেখি, দ্বিতীয়বার কি আপনার ইচ্ছা হবে যে আপনি সোনাটাকে আবার দেখবেন? ইচ্ছা হবে। কিন্তু মা, আমার গৌর হরি, তার এমন সুন্দর রূপ, সেই ভুবন ভুলানো রূপ যদি কেউ একবার দর্শন করে, তাই কি বলছে? আমার গৌর হরির যে রূপ, সেই রূপের কোনো তুলনা হয় না। তাই কি বলছেন? আমার গোড়া রূপে জয় বলিহার, আমার গোড়া রূপে জয় বলিহারি। বলে যার তুলনা নেই তুলনা, যার তুলনা নেই তুলনা, যার তুলনা নেই তুলনা, যার তুলনা নেই তুলনা, আমার গোড়া এই প্রাকৃত জগতে সোনার সঙ্গে আমার গৌর সোনার কোনো তুলনা নেই। তাই এই রূপ যে
একবার দর্শন করেছে তার আবার ইচ্ছা হবে যে গৌর সুন্দরকে একবার দেখি। কত পাপী তাপী রইল পড়ে, আমি অধম রইলাম পড়ে। কত কবি, কত রাজা, কত মন্ত্রী, কতজনের কথা বলবো বাবা। সম্রাট আকবর যিনি লিখেছিলেন, জিও জিও মেরা মন চড়া গোরা, আপহি নাচত আপন রসত ঘোড়া, কই ছন কভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কাজী নজরুল ইসলাম, কতজনের কথা বলবো বাবা। তারা সবাই এই গৌর সুন্দরের রূপে মুগ্ধ হয়ে গিয়েছে। তো আজকে কি বলছেন মা? হেমশয়ে অতি গোড়া, সুমধুর হাসধরা, জগজন নয়নানন্দ। তো আজকে কি হলো মা? বলছেন এই যে হরিনাম, এই হরিনাম আপনি যদি আপনার সন্তানের কর্ণে শ্রবণ করাতে পারেন, তাহলে আপনার সন্তানও সুসংখ্য লাভ করবে। সেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হরিবাসরে তাকে নিয়ে আসুন, সে শ্রবণ করুন। এ কথা বলতে গিয়ে এক ভক্তের কথা মনে পড়ে গেল বাবা। রঘুনাথ দাস, গোবিন্দ দাসের একমাত্র পুত্র। তো এই রঘুনাথ দাস তার মায়ের সঙ্গে প্রতিদিন যেখানে 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 হরিবাসর হয়, তার মা সেই ছোট্ট রঘুনাথকে সেই হরিবাসরে নিয়ে যায় হরিনাম শ্রবণ করানোর জন্য। তো এই রঘুনাথ দাস, সে তো তখন ছোট, কিছু বোঝে না। সে হরিবাসরে যায়, গিয়ে দেখে যে সব ভক্তরা এমন একটা মানুষের কথা শুনছে যে মানুষটাকে সে কখনো চোখে দেখেনি। রঘুনাথ দাস দেখে যে সবাই অঝরে কাঁদছে। রঘুনাথ মনে মনে ভাবছেন, কে সেই মানুষ যার রূপের এত মহিমা, যার কথা শ্রবণ করে সবাই কাঁদছে? কে সেই মানুষ? এমন ভাবে যেখানে যেখানে হরিবাসর হয়, রঘুনাথের মা রঘুনাথকে সেখানে নিয়ে যান। এইভাবে দেখতে দেখতে রঘুনাথ দাস বড় হয়ে গেল বাবা। বড় হয়েছে, শৈশবকাল, যৌবনকাল, রঘুনাথ পথে পথে ঘুরে বেড়ায় আর সবাইকে বলে, বলো না গো, বলো না, তোমরা বলো না, কে সেই মানুষ যার রূপের কথা শুনে আমি এমন মুগ্ধ হয়ে গেছি। পথে পথে রঘুনাথ ঘুরে বেড়ায় আর বলে, ওগো দয়াময়, তুমি একবারে দেখা দাও প্রভু, আমি যে তোমার দর্শন পেতে চাই প্রভু, একবার তুমি দেখা দাও। এই বলে কাঁদছে আর পথে পথে ঘুরছে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। Krishna Bina
কৃষ্ণ নাই কৃষ্ণ বিনা কৃষ্ণ এইভাবে পথে পথে ঘুরে বেড়ায় রঘুনাথ, পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়। গোবর্ধন দাস রঘুনাথের পিতা, রঘুনন্দনের পিতা গোবর্ধন দাস, তিনি মনে মনে চিন্তা করলেন তার পুত্র এইভাবে পথে পথে ঘুরছে, তাই সে কি করলেন না পাঁচজন, তার পাড়ার পাঁচজন, তার পাড়ার পাঁচজন লোককে ডেকে বললেন, ওগো তোমরা বলো না, তোমরা বলো না গো, আমি কি করে আমার পুত্রের মনটাকে সংসারে দিয়ে আসবো। তারা বললেন, গোবর্ধন তুমি এক কাজ করো, তোমার পুত্রের সংসারে নিয়ে আসার একটাই রাস্তা আছে, একটা সুকন্যা দেখে তোমার পুত্রের বিবাহ দাও। গোবর্ধন দাস একটা সুকন্যা দেখে পুত্রের বিবাহ দিলেন। স্ত্রীর নাম সরজু।
তো গোবর্ধন দাস তার বৌমাকে একদিন ঘরে ডেকে বলছে, বৌমা। সরজু বলছে, বলো বাবা, কি বলবে? বৌমা, তোমার সঙ্গে আমার পুত্রের বিয়ে দিয়েছি কেন জানো? কেন বাবা? বৌমা, আমার ছেলে এমন একটা মানুষের কথা শুনেছি যার রূপে সে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। বৌমা, তোমার কাজ, তুমি আমার পুত্রকে সংসারের মধ্যে নিয়ে আসো। সরজু বিবাহের পরের দিন হয় কাল রাত্রি, তারপরে ফুলসজ্জা রাত। তো ফুলসজ্জা রাতে সরজু ঘরে প্রবেশ করে দেখছে তার স্বামী গোবর্ধন দাস অঝরে কাঁদছে। সরজু বলছে, স্বামী, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন স্বামী? কি হয়েছে তোমার? গোবর্ধন বলছে, সরজু, আমি তোমার কে? কেন? তুমি আমার স্বামী। আচ্ছা সরজু, তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? বলো না স্বামী, আমায় কি করতে হবে? সরজু, ছোট থেকেই আমি এমন একটা মানুষের কথা শুনেছি যার কথা শুনতে শুনতে